হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এলএনটি কোম্পানি থেকে একটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এই ভ্যাকেন্সিটা 12 তারিখ তোমাদের লাস্ট ডেট। আর বলে দিই, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো তারাও কিন্তু সেম টু সেম অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো অবভিয়াসলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারা কারা এলিজেবল, কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো, ঠিক আছে। সো দেখো, এইটা কিন্তু এলএনটি কোম্পানি, তোমরা সবাই জানো খুব একটা বড় কোম্পানি। এখানে পোস্ট দেখো জেইটি মানে জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনির, এখানে পোস্টে তোমাদেরকে মানে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো লিখেই দিয়েছে ফ্রেশার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মানে তোমাদের এক্সপিরিয়েন্স যারা আছে, মানে যারা এক্সপিরিয়েন্স নেই কোনো, তারাও কিন্তু এখানে এলিজেবল, ঠিক আছে। সো এবারে দেখি এখানে তোমাদের কি কি এখানে বলেছে। তো দেখো এখানে তোমাদের স্পষ্ট বলেই দিয়েছে যে এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে না, 0 to 1 ইয়ার্স রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স কিন্তু বলেছে, মানে 0 হলেও তোমাদের কোনো প্রবলেম নেই। এইবারে দেখো তোমরা এখানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে এই লিঙ্কটা পাবে। এই লিঙ্কে এসে তোমরা সিম্পলি এই অ্যাপ্লাই অপশানে যে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবারে দেখো স্কিলস কি কি দরকার। দেখো স্কিলস এখানে বলেছে ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, নলেজ অ্যান্ড পজিশন লোকেশন, মানে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। আর এই ভ্যাকেন্সিটা হচ্ছে সুরাতের জন্য, ঠিক আছে। তো যারা সুরাটে যারা কাজ করতে পারবে তারা কিন্তু এই ভ্যাকেন্সিটা ফিল আপ করবে, ঠিক আছে। কারণ তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে জবের ভ্যাকেন্সি নেই বললেই চলে, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফিকেশান দেখো কী বলেছে। মিনিমাম কোয়ালিফিকেশান বলছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল, মানে এখানে শুধুমাত্র মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই কিন্তু এলিজেবল, ঠিক আছে। ইলেকট্রিক্যালরা কিন্তু নেই, ঠিক আছে। ইলেকট্রিক্যালে যদি কোনো আসে আমি পরবর্তীকালে ভিডিওতে বানিয়ে বলে দেবো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপরে দেখো জব লোকেশন দেখো বা জব ডেসক্রিপশন কি দিয়েছে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখো এখানে কি বলেছে, উই আর লুকিং ফর জেইটি অ্যান্ড ডিটেলস অফ দ্য সেম আর অ্যাজ গিভেন বিলো। এডুকেশন ডিপ্লোমা ফুল টাইম 2022-23 পাস আউট স্টুডেন্ট এখানে কিন্তু বলে দিয়েছে। ব্রাঞ্চ দেখো বলেছে মেকানিক্যাল, প্রোডাকশন, ফ্যাব্রিকেশন, ঠিক আছে। ফাংশন দেখো এখানে বলে দিয়েছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড শপস। লোকেশন দেখো হাজিরা অ্যান্ড সুরাট, ঠিক আছে। সো দেখো এখানে আরেকটা ভ্যাকেন্সি আছে, সেটা আমি একটু পরে বলছি। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এখানে বলে দিয়েছে। দেখো ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সেমিস্টার স্টুডেন্ট ইন ডিপ্লোমা কোর্স কমপ্লিটিং ইন 2022-23, ঠিক আছে। তো এরা কিন্তু এখানে কিন্তু মানে এলিজেবল আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে কি বলেছে, এসএসসি এইচএসসি ইফ অ্যাটেন্ডেড এক্সামিনেশন ইন ফার্স্ট অ্যাটেম্প উইথ 60% অর অ্যাবাভ, ঠিক আছে। এসএসসি মানে আমাদের এখানে মাধ্যমিক, ঠিক আছে। তো কোনো চাপ নেওয়ার কিছু নেই। এরপরে দেখো এখানে কি বলেছে, মিনিমাম 60% অ্যাগ্রিগেট দরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে, মানে তোমাদের যতগুলো ধরো তোমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তোমাদের 5th সেমিস্টার পর্যন্ত হয়েছে বা তোমাদের 4th সেমিস্টার রেজাল্ট আছে, তো তোমাদের টোটাল কিন্তু 60% হওয়া দরকার। বা কেউ যদি পাস আউট হয়ে গেছো তাহলেও কিন্তু তোমাদের অ্যাগ্রিগেট 60% হওয়া দরকার, ঠিক আছে। এবারে দেখো এখানে কি বলেছে, ক্যান্ডিডেট শুড নট, খুবই ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেট শুড নট হ্যাভ এনি এটিকেটি অর ব্যাকলগ ডিউরিং এন্টায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স। মানে তোমাদের যদি সেমিস্টারে কোনো একটা সেমিস্টার যদি ব্যাকলগ থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজিবল নয়, ঠিক আছে। তো এখানে ব্যাকলগ কিন্তু থাকা যাবে না, ঠিক আছে। সো এটা কিন্তু একটা বড় পয়েন্ট, ঠিক আছে। এরপরে দেখো এখানে দেখো এজ দেখো বলে দিয়েছে 23 পর্যন্ত, ঠিক আছে। মানে 23 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য, ঠিক আছে। মিডিয়াম এখানে দেখো এখানে অনেক কিছু আরও বলে দিয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এবারে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই, ঠিক আছে। তোমরা এখানে অ্যাপ্লাই করলে তারপরে অ্যাসেসমেন্ট হবে, ইন্টারভিউ হবে, দিয়ে তোমাদের জয়েনিং লেটার হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাসেসমেন্ট হবে, ইন্টারভিউ হবে, যেটা তোমাদের মেন দুটো পয়েন্ট, ঠিক আছে। ঠিক আছে, তো আজকের এটাই তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে একটু জানিয়ে দিলাম, ঠিক আছে। তো অন্য ভ্যাকেন্সি হলে অবশ্যই এই ভিডিও চ্যানেলে বলে দেবো, তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু টাইম টু টাইম তোমরা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।